ও 12 দলীয় জোটের শীর্ষ নেতা লায়ন মোহাম্মদ ফারুক রহমান। লায়ন মোহাম্মদ ফারুক রহমানকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের এই বাংলাদেশের ন্যাশনাল লেবার পার্টি কর্তৃক ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই প্রীতি সমাবেশে বাংলাদেশ ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র শরীফুল ইসলাম শরীফ, মহানগর সভাপতি মাহিদুল ইসলাম আসাদ, আমাদের ফরহাদ ভাই, খাজা ভাই এবং ঢাকা আজকের এই অন্যান্য নেতৃবৃন্দ, সকলকে আমার শুভেচ্ছা। আসলে বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতি, একটি 17টা বছর আমরা সেই রাজপথে আন্দোলনের পরে 5ই আগস্টের পরে একটি বিপ্লবী সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে সেই যে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। আজকে বাংলাদেশে যে শেখ হাসিনার সময়, ফ্যাসিস্ট হাসিনার সময়ে যে বাংলাদেশের একটি সাংবিধানিক যে দায়িত্ব, সেই সাংবিধানিক দায়িত্ব সে যথাযথভাবে পালন করতে পারে না। কারণ হচ্ছে এক ব্যক্তির ক্ষমতা ছিল, সেটা ছিল শেখ হাসিনা। আজকে একটি কথা এখানে সংক্ষিপ্তভাবে বলা উচিত, বাংলাদেশে কোনো আইনের শাসন ছিল না, কোনো বিচার ব্যবস্থা ছিল না। ধরুন আজকে সমস্ত বাংলাদেশে যে আইন, খুন খারাপি, ধর্ষণ, চুরি ডাকাতি, আমাদের টোটাল ধরেন 64টা ডিস্ট্রিক্ট, এই 64টা ডিস্ট্রিক্টে যে বিভিন্ন ধরনের অনৈতিক এবং আইন বহির্ভূত কাজ হয়, আমার মনে হয় এই যে পুরো সৌদি, আমাদের এখানে যেটা পুরো বাংলাদেশে হয় এবং এই সৌদি আরবে সেটা ওই কোনো কারণে একটা অংশে সেটা হয় না। যেমন সৌদি আরবে আপনার আইনের শাসন আছে এবং এই বাংলাদেশে আইনের শাসন নাই বলেই আজকে টোটাল সৌদি আরবের যে অরাজকতা বা আইন বহির্ভূত কাজ হয়, সেটা আমাদের এই যে একটা ডিস্ট্রিক্টে যে আইন বহির্ভূত কাজ হয় তার চেয়েও কম হয় ওইখানে। তাহলে সেখানে আইনের শাসন আছে। তাহলে আইনের শাসন নাই বলেই আজকে বাংলাদেশে আজকে শেখ হাসিনা পালিয়েছে। শেখ হাসিনার সময় ছিল গুম, খুন, বিভিন্ন ধরনের গুম, চুরি ডাকাতি, এরা আওয়ামী লীগের নেতৃত্বেই করেছিল। তো আমরা এই ন্যাশনাল লেবার পার্টি দীর্ঘদিন এই শেখ হাসিনার উৎখাতে এবং বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে দীর্ঘদিন রাজপথে থেকে এবং আলহামদুলিল্লাহ যে এই শেখ হাসিনা 5ই আগস্ট পালিয়েছে, পালানোর পরে আজকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সেই বিপ্লবের পরে যে ক্ষমতায় আছে, চেষ্টা করতেছে বাংলাদেশকে একটি সুন্দর এবং শহীদের যে প্রত্যাশা, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ অর্জিত স্বাধীনতা, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকে আমরা একটা লাল সবুজ পেয়েছি। কিন্তু বিভিন্ন সময় সেই স্বৈরাচারী এরশাদ, আবার এই ফ্যাসিস্ট শেখ হাসিনা দীর্ঘদিন বাংলাদেশকে একটি কারাগার বানিয়ে রেখেছে। আজকে বাংলাদেশের যে অবস্থান, এটা এই অবস্থানের জন্য সম্পূর্ণ ফ্যাসিস্ট শেখ হাসিনা দায়ী। আজকে 53 বছরে বাংলাদেশ এখনো সেই যে জনগণের প্রত্যাশা যে একটি সোনার বাংলা এখনো হয় নাই। এখানে একটি কথা বিশেষভাবে উল্লেখযোগ্য যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনারা জানতে পারেন যে তখন মানুষকে আহ্বান করেছিল যে আমরা খাল কেটে এবং এই বাংলাদেশকে একটি সোনার ফসল এবং সুফলা শস্য শ্যামলা ফসল ফলাতে হবে। তাহলে কি করতে হবে? পানি ঠিকমতো আসে এবং মানুষ যেন চাষাবাদ করে, সেখানে যেন ধান রোপণ করতে পারে। সেইগুলা ফসলের জন্য মানুষকে আহ্বান করেছিল, একটা আহ্বান করেছিল যে আসুন আমরা খাল কেটে যে পানি আসবে সেই পানি ফসলের জন্য উপকারী। কিন্তু সেই আহ্বানে মানুষ সব ঝাঁপিয়েছিল, কোনো লোক কিন্তু ওই যে পারিশ্রমিক চাই নাই। কিন্তু সেই তারপরে এই যে এরশাদ এবং ভারতের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই চিটাগাঙে আপনার নিহত হয়। নিহতের পরে আসলো আবার এরশাদ এসে আবার সেই খাল বন্ধ করে সব সুইচ গেট দিয়ে সমস্ত বাংলাদেশকে একটা মরুভূমি তৈরি করছে। কোথাও দেখা যায় সেই পানি আসে না, বৃষ্টির সময় বৃষ্টি হয় না, গাছ হয় না। কারণ কি? ওই যে নদীর পানি বাংলাদেশের জোয়ারে আসবে, আবার ভাটায় নেমে যাবে,
সেইগুলো এরশাদ শুরু করে স্বৈরাচারী হয়ে বাংলাদেশকে একটা এমনভাবে যে মানুষের কথা বলার জায়গা ছিল না। পরবর্তীতে উৎখাতের পরে সেই 90-এর পরে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে একটি সরকার গঠিত হয়েছিল, সেই সরকার ছিল একটি গণতন্ত্রের জন্য পুনঃপ্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আপসহীন নেত্রী যথেষ্ট চেষ্টা করছে এবং তার সময় বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু আবার সেই 96 সালে নির্বাচিত সেই আওয়ামী লীগ এসে আবার 2001 সাল পর্যন্ত তাদের যে স্বৈরাচারী আচরণ, শেখ মুজিব এই বাংলাদেশকে বলেছিল যে 7.5 লক্ষ মানুষ ছিল মুক্তিযুদ্ধের পরে, সে 7.5 লক্ষ কম্বল পেয়েছিল অনুদান, সে 7.5 ওনার শেখ মুজিবের কম্বলটাও পায় না। তখন বলেছিল যে 7.5 কোটি মানুষ কম্বল দিয়েছে, অথচ আমার কম্বলটা কই। তার মানে চুরি ডাকাতি ওই থেকেই শুরু হয়েছে। তো আমাদের ন্যাশনাল লেবার পার্টি এই মুহূর্তে চাচ্ছে যে বিপ্লবের যে একটি বড় অর্জন, 24শে আগস্টের আগে যে ছাত্র জনতার যে অর্জন, এই অর্জনটাকে আমরা ধারণ করে একটি সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই প্রচেষ্টায় আমাদের যোগ্যতা আন্দোলনে আমরা এই মুহূর্তে 12 দলের সাথে আন্দোলনের সাথে আছি, বিএনপির সাথে, এবং জনাব তারেক জিয়া কর্তৃক যে সংস্কার 71 সেই সংস্কারের সাথে আমরা আছি। এবং এই সংস্কার যদি করা যায়, আগামীতে যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। সেই জনগণের বাংলাদেশ হবে কি রকমের, যে আপনি আপনার কর্মকে আপনিই করতেছেন, আপনার কর্মের মাধ্যমে যে আয় হচ্ছে সেটা আপনার সংসার চলতেছে। সেখানে যেন ওই চালের কেজি যেন 100 টাকা না হয়, ওই ডালের কেজি যেন 120 টাকা না হয়। এই যখন এই মানুষের দ্রব্যমূল্য কমে আসবে, দ্রব্যমূল্য কমে আসাটাই হচ্ছে একজন মানুষ সরকারের কাজ। এই সরকারের কাজ যখন এইগুলা স্বাধীনভাবে করতে পারে, তখন মানুষ উপর আপনি আজকের শেখ হাসিনা উন্নয়ন করে গেছে, কিন্তু সেই উন্নয়ন আপনার কি কাজে লাগে? আপনার তো গাড়ি নাই, আপনার সেই বাসে আসতে যেতে হয়, ভাঙ্গা কোথাওই নাই। আপনার 4 লেন 6 লেনের রাস্তা তো আমার দরকার নাই, কারণ আমার দরকার কি আজকে